উমা রয়েছে তো? Yes, sir, উমা, আছি। হ্যাঁ, বলছি তোমার টিমে কে কে রয়েছে? আমার টিমে আছে মৌসুমী আর জাহিদ। আমরা তিনজনই সিএসটি। আচ্ছা আচ্ছা, নীলাঞ্জন সৌম্যদীপ সিএসটি। ইয়েস স্যার, সবাই সিএসটি থেকে। সবাই সিএসটি, বাকি স্ট্রিম থেকে কোনো আউটপুট নেই? শুধু সিএসটি? বাকিরাও করো? বুঝছো, কি অবস্থা, পুরো সাহসটা পাচ্ছ না, বলবো কিছু হয়ে যাবে। কিছুই হবে না কিন্তু, হ্যাঁ, জাস্ট তোমাদের কনফিডেন্সটা বাড়বে, আর কিছুই হবে না। ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, সবাই তোমরা অ্যাটেন্ড করতে পারো। আমি বলবো করা উচিত। আমরা ইন্টারনালি যদি প্রিপেয়ার্ড হয়ে যাই আগে থেকে, এক্সটার্নালি যখন আজকে আমরা ইন্টারভিউতে বসবো, বা আমরা কোনো প্রজেক্ট প্রেজেন্টেশন করবে, এক্সটার্নাল কারোর সামনে কোনো প্রজেক্ট প্রেজেন্টেশন করবে, আজকে ন্যাশনাল লেভেল ধরো হ্যাকাথন, ঠিক আছে, কালকে যেরকম ধরো দীপিকা ম্যাডাম বলছিল এনআইসির ব্যাপারে, ন্যাশনাল ইনোভেশন কনটেক্সট, ঠিক আছে, সেখানে যদি কোনোদিন কোয়ালিফাই করে যাও, ঠিক আছে, খুব সুন্দর প্রজেক্ট হলো, কোয়ালিফাই করে গেলে, ইনোভেটিভ প্রজেক্ট হলো কিছু, কোয়ালিফাই করে গেলে তো হয়তো দিল্লি ব্যাঙ্গালোর কোথাও গিয়ে সেখানে প্রেজেন্টেশন দিতে হবে, ইউ উইল বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। তখন ভয় লাগবে না, সেই টাইমে ভয় লাগবে না, হয়তো প্রজেক্টটা টেকনিক্যালি আমরা সবাই মিলে করলাম, বাট প্রেজেন্টেশনটা তোমাদেরকে গিয়ে দিতে হবে, সেখানে কিন্তু আর টিচাররা কোনো হেল্প করবে না। তো সেই টাইমে একটা ভয় লাগার ব্যাপার আছে যে এক্সটার্নাল হয়তো 1000-2000 পার্টিসিপেন্টস রয়েছে সেই জায়গায়, তাদের সামনে গিয়ে বলা, বা তাদের সামনে গিয়ে নিজেদের আইডিয়াটা প্রেজেন্ট করাটা একটা খুব বড় ফ্যাক্টর। প্লাস শুধু তো পার্টিসিপেন্টস নয়, সেখানে এক্সটার্নাল জাজেস থাকছে, তাদেরকে কনভিন্স করা, ইটস আ হিউজ ফ্যাক্টর। সেই টাইমে ইউ উইল বি কোয়াইট প্রিপেয়ার্ড ফর দ্যাট, কি না আমি বলতে পারি, আই ক্যান show my idea, I can convince my idea, I can convey my message, what actually my project is, ঠিক আছে? তো সেই জায়গাগুলো, কনফিডেন্স লেভেল গুলো বেড়ে যায়। ঠিক আছে, সবাই একটু চেষ্টা করো, আজকের দিনটাও আছে প্রিপেয়ার হওয়ার, কালকে সকালটাও আছে প্রিপেয়ার হওয়ার। স্যার আমি চেষ্টা করবো, কিন্তু স্যার কাউকে পেলামই না। আচ্ছা, রাজা আলী, কাউকে পেলে না? হুম। বা হ্যাঁ আচ্ছা, স্যার, যে দুজনকে বলেছিলাম ওরা দুজন বললো যে পিং হাই হয়ে গেছে ওদের। কি হয়ে গেছে? স্যার আমি আসলে আমরা ভেবেছিলাম যে গেমের যে অ্যাডিকশনটা রয়েছে ওইটার ব্যাপারে কিছু বলবো ভেবেছিলাম, যে মানে যুব সমাজ যে গেমের উপরে যে এখন মানে খুব বেশি হয়ে পড়ছে, ওইটার ব্যাপারে কিছু বলবো ভেবেছিলাম। টপিকটা তোমাকে তো বলে দিয়েছিলাম, টপিক শুড বি অন ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্টআপ, ঠিক আছে? তুমি ইনোভেশনের কোনো মডেল নিয়ে বলতে পারো, তুমি এন্টারপ্রেনারশিপের কোনো মডেল নিয়ে বলতে পারো, ঠিক আছে? তুমি হাউ টু ফর্ম আ স্টার্টআপ, আমি আগের দিন বলে দিয়েছিলাম, হাউ টু ফর্ম আ স্টার্টআপ, হাউ টু স্টার্ট এ কোম্পানি, হাউ টু রেজিস্টার দ্য কোম্পানি, ঠিক আছে, তার ভিতরে জিএসটি, এগুলো নিয়ে তুমি বলতে পারো। বা ইনোভেশনের যে ডিফারেন্ট মডেলস গুলো আছে, স্টেজ গেট প্রসেস, ডিজাইন থিঙ্কিং, লিন স্টার্টআপ, ঠিক আছে, এইগুলো নিয়ে বলো। ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম আইডিয়েশন নিয়ে বলো, ওকে এইসব স্যার। জিনিসগুলোকে নিয়ে বলতে হবে, ঠিক আছে? তুমি আমার সঙ্গে একটুখানি কন্ট্যাক্ট করো আফটার দ্য ক্লাস, ঠিক আছে, তুমি 1টা নাগাদ আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করো, ওকে স্যার। ঠিক আছে? তুমি কোন স্ট্রিমের? স্যার আমি ইটিসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, আর কারোর? আর কেউ কিছু রেডি করেছো, বা ইচ্ছে হয়েছিল যে হ্যাঁ আমি করবো? অন্য স্ট্রিমেরও হতে পারে, মানে সব স্ট্রিমই কিন্তু এলিজিবল সেই জায়গায়, ঠিক আছে, সবাইকেই করতে হবে।
হ্যালো স্যার। হুম। স্যার বলছি কালকে শুধু কি আমরাই প্রেজেন্ট করবো নাকি আমরাও করবো আপনারাও করবেন? না, আমরা কিছু করবো না কালকে, কালকে শুধু তোমরা করবে। আমরা টাইমটা জাস্ট 1 ঘন্টা তাই তো? টাইমটা টোটাল হয়তো 1 ঘন্টার মতন প্রোগ্রাম, 1 থেকে 1.5 ঘন্টা ধরো। ঠিক আছে, এবার যদি নাম্বার স্যার অফ 1.5 টিমস ঘন্টা না বাড়ে হলে স্যার হবে না। যদি নাম্বার অফ টিমস বাড়ে তখন এক্সটেন্ড করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওটার পুরো শিডিউলটা তোমাদের বলে দেবে স্বর্ণেশা ম্যাম বা বিদিশা ম্যাডাম, তোমাদের পাঠিয়ে দেবে। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্ট নিয়ে এগিয়ে যাই এবার। আচ্ছা, আগের দিন কি বলছিলে, কোনো সফটওয়্যারের কথা একটা কি নীলাঞ্জন একটা কি নাম বলছিলে, দেখি একবার সার্চ করে আমার এখানে আছে কিনা, কারণ স্কেচবুকটা লিখতে খুব অসুবিধা হচ্ছে। স্যার আপনার এতে মানে মাইক্রোসফট হোয়াইট বোর্ড বলে একটা সফটওয়্যার আছে, এছাড়াও আপনার ওয়ান নোট বলে একটা সফটওয়্যার আছে। ওয়ান নোটটা ইনস্টল থাকে উইন্ডোজ। আচ্ছা, হোয়াইট বোর্ডটা আছে দেখছি। হোয়াইট বোর্ডটা আছে কিনা দেখুন। খুলছেই না। সিস্টেমটা অনেক পুরো। না, ওটা খুলছে না গো, আমার এখানে। Just ক্লাসরুমে কিছু অ্যাভেলেবেল আছে কি? স্যার ওয়ান নোটটাও নেই আপনার? নোট, মাইক্রোসফটের কোনো এইগুলো খুলছে না। OneNote, OneNote-টাতে কি হবে? OneNote-টা তোমার ওটা ওই নোট নোট মেকিং নোট নোট টেকিং বা নোট মেকিং এর সফটওয়্যার। এখন সব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট আছে তো? মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকলেই তো আপনি লগ ইন করে নিতে পারবেন। অ্যাকাউন্ট আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে লগ ইন আইডিটা আমার মনে নেই। স্যার আপনি তাহলে অনলাইন জ্যামবোর্ড ইউজ করতে পারেন। জ্যামবোর্ড, ক্রোমের যে জ্যামবোর্ড আছে ওটা ইউজ করতে পারেন। চেষ্টা করছি।
আচ্ছা দেখি একটা বোর্ড পেয়েছি অনলাইনে, করি আপাতত। এই তিনটে এটা দিয়ে কাজ চালিয়ে দিই, তারপরে দেখছি যে কি করা যায়। তবু ঠিকঠাক লেখাটা পড়ছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আর একটা এক্সপ্রেশন নিয়ে আমরা আজকে এগিয়ে যাই। লেটস সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন y is equals to ab plus ab bar dot a bar c bar whole bar। এটাই পড়েছিলাম আমি আগে। না, ওকে, ঠিক আছে, তাহলে এটা একবার চেষ্টা করো। প্রথমে এই বারটাকে টার্গেট করো, এই বারটাকে তুলে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কারণ এই বারটা যতক্ষণ ওটা তো থাকবে a প্লাস c হয়ে যাবে। a প্লাস সি হয়ে যাবে। ডি মর্গানস ল ইউজ করলে a প্লাস সি হয়ে যাবে, ঠিক আছে? এই বারটাকে যতক্ষণ না তুলবে বাকি বারগুলোকে, মানে বাকি জায়গায় এটা এক্সপ্যান্ড করতে পারবে না, এই এখানে এক্সপ্যানশনটা করতে পারবে। তারপরে এক্সপ্যান্ড করলে ইটস কোয়াইট ইজি। সবাই করছো তো? Okay. চলো আমিও তোমাদের সাথে সাথে করি। তাহলে এ বি প্লাস এ বি বার ডট, তাহলে এখানে যদি আমরা ডিমর্গানস ইউজ করি এ বার সি বার, ঠিক আছে, তার হোল বার, তাহলে মাঝখানে এখানে ডট আছে, রাইট? তাহলে যদি ডিমর্গানস ইউজ করি ডটটা কি চেঞ্জ হয়ে যাবে? ডট Plus হয়ে চেঞ্জ টু অ্যাডিশন, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এ ডবল বার হয়ে যাবে, বারটা ভেঙে গিয়ে এই বারটা, প্লাস সি ডবল বার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইজি হয়ে গেল। ডবল বার মানে আমরা কি জানি? এ ডবল বার মানে কি জানি আমরা? হয়ে যাবে স্যার, এটা ইনভলিউশন ল থেকে। এ হয়ে যাবে একদম। তাহলে এ বি প্লাস এ বি বার এ প্লাস সি, ঠিক আছে? এ প্লাস সি। এবার জাস্ট এক্সপ্যান্ড করো এটাকে, এই পোর্শনটাকে এক্সপ্যান্ড করো। করেছি। এক্সপ্যান্ড করলে কি আসবে? এ বি বার এ, তাহলে এ বি বার এ
প্লাস এ বি বার সি, তাই তো? তাহলে এ বি বার এ ডট এ মানে আমরা কি লিখতে পারি? এ ডট এ, এ স্যার। এ এ ডট এ উইল বি এ। ঠিক আছে, তাহলে এখানে এ বি প্লাস এখানে এ ডট এ, একটা এ তার জন্য, আর বি বারটা যেমন আছে, আর এই পোর্শনের জন্য এ বি বার সি। ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে এ বি বারটা কমন নিয়ে নি, এ বি বারটা যদি কমন নিয়ে নি, এ বি বার যদি কমন নিই, এই দুটো পোর্শন থেকে দুটো যদি কমন নিয়ে নিই, তাহলে এই পোর্শনটার জন্য কি পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। এনিথিং মাল্টিপ্লাইড উইথ 1 gives the same result, তাহলে এ বি বার ডট 1 বা মাল্টিপ্লাইড বাই 1 আমরা লিখতে পারতাম, তো সেই 1 টাই পড়ে থাকবে এখানে, প্লাস এখানে কি পড়ে থাকবে? সি। ঠিক আছে, 1 প্লাস এ মানে আমরা কি জানি, বা 1 প্লাস এক্স যাই ভেরিয়েবল তোমরা ইউজ করেছো, দ্যাট ইজ 1। 1 হয় sir। ঠিক আছে, তাহলে সেম উইথ 1 প্লাস সি উইল বি 1। রাইট, তাহলে এ বি প্লাস এ বি বার এই জায়গায় এ বি প্লাস এ বি বার। ঠিক আছে, Yes, হলো। তাহলে এখান থেকে এবার আবার এ কমন নিয়ে নি, তাহলে বি প্লাস বি বার, দ্যাট উইল বি এগেন 1, বি প্লাস বি বার, এই পোর্শনটা আবার 1 হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি হবে? yes, এ। yes sir। A। ঠিক আছে, অ্যান্সার উইল বি এ। ঠিক আছে, সবাই লিখে নাও এটা, যারা লেখনি লিখে নাও। তো এরকম কোন এক্সপ্রেশন করিয়েছিলাম, এ প্লাস বি ইন্টু এ বার প্লাস সি ইন্টু বি প্লাস সি? স্যার আরেকবার বলুন। a plus b into a bar plus c into b plus c, এরকম কোনো এক্সপ্রেশন? না না স্যার, এরকম কিছু করা নেই। ঠিক আছে, এরপরে এটা করবো, বাকিরা এটা নোট ডাউন করে নাও। Yes, sir, done. Okay. এখানে আবার ঠিক আছে, রেস করারও জায়গা নেই। সবার হয়ে গেছে? Yes, রিফ্রেশই করে নি।
নেক্সট সামটা f is equals to a plus b a bar plus c b plus c or একটু lengthy but it's easy. এখানে কোথাও ডিমর্গানস ইউজ করতে হচ্ছে না, তো জাস্ট এক্সপ্যান্ড করো ফার্স্ট স্টেপে, এই দুটো পোর্শনকে এক্সপ্যান্ড করে নাও, এই দুটো পোর্শন, ঠিক আছে? ট্রাই করো তোমরা একটু, ট্রাই করে আমাকে বলো। হয়ে গেছে? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ, ঠিক আছে। বলো এবার। স্যার একটা জায়গায় কি আটকে গেছি কোনখানে? শেষের দিকে বলতে বেশ কয়েকটা লাইন করেছি, বিসি কমন নিয়ে কয়েকটা বিএসসি এবার বি নিয়ে দুটো ওয়ান আসছে কমন নিয়ে আর কি। তো ওইখানে ওয়ানের সাথে কিছু তো থাকলে সেটা ওয়ান করবো, কিন্তু এটা তো সব 4-5টা এন্টিটি একসাথে সব আছে, মানে 4-5টা টার্ম একসাথে, আর বুঝতে পারছি না মানে কি করবো। আচ্ছা দেখি কি আসে। ফার্স্ট স্টেপে আমরা এটাকে এক্সপ্যান্ড করি, a into a bar, right? Plus a into c, ac.
প্লাস এ বার বি প্লাস বি সি। ঠিক আছে, এক্সপ্যান্ড করে এটা দেখা যাক নেক্সট স্টেপে কি আসবে। ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি এ ইন্টু এ বার, এ ডট এ বার, এটা 0 এই পোর্শন, তাই তো? Yes, sir, ওটা জিরো, বাকিটা তাহলে নেক্সট পার্টটা ওটাকে এলিমিনেট করে আমরা কাউন্ট আউট করি। এই জায়গায় দেখো কমন নিলেও কিছু সলভ হবে না, কমন নিলে আবার একই হ্যাঁ ফর্মে স্যার, চলে আসবে, কিছু নাথিং প্রবলেম হবে গোইং তো আবার এক্সপ্যান্ড Yes, করবে। yes. ঠিক আছে, নেক্সট স্টেপ আবার এক্সপ্যানশন। তাহলে এবার এই দুটোর ভেতরে এক্সপ্যানশন, তাহলে ফার্স্ট স্টেপে কি আসছে এ বি সি, নেক্সট এবার এবার বি, দুবার বি আসা উচিত, তো আমরা একবারেই লিখে দিচ্ছি স্যার যেহেতু আপনি আগের একবারই করুন, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে। আগের সামটা একবারেই দেখেছিলাম যে এ ডট এ ইজ ইকুয়ালস টু এ, তাহলে এই জায়গায় যদি আমরা করি এবার বি ইন্টু বি, তাহলে এবার বি বি আসবে, তো বি ইন্টু বি ইজ বি। সেম ওয়েতে বি BC এটা যদি করি তাহলে বি সি BC হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তিনটে টার্ম হয়ে গেল বির সাথে। নেক্সট এক্সপেনশন সির সাথে, তাহলে আবার AC সেম ওয়েতে এ সি সি হচ্ছে, তাহলে এ সি লিখবো পরেরটায়, এবার বিসি, এবার বিসি, এটা বিসি হয়ে যাবে। ঠিক আছে, এবার বিসি আর প্লাস বিসি। ঠিক আছে, স্যার এর পরেই হচ্ছে বিসিটা কমন নিয়ে ওয়ান, দু জায়গায় ওয়ান আছে, কিন্তু তারপরে কিভাবে প্রসিড করবো বুঝতে পারছি না। বিসিটা কমন নিয়ে মানে স্যার দুটো বিসি আছে না, ওই জন্য বিসিটা কমন নিয়েছিলাম, কিন্তু কিছু লাভ হচ্ছে না, মানে এই তো মানে পুরোটাতে দেখুন দুটো বিসি আছে। তো বিসিটা কমন কেন? বিসি প্লাস বিসি ইকুয়ালস টু বিসি হয়ে যাবে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ তো স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এটা তো কমন নেবে না, বিসি প্লাস বিসি ইকুয়ালস টু বিসি, এ প্লাস এ ইকুয়ালস টু এ। ইয়েস স্যার ইয়েস। ঠিক আছে, তো একবার বিসি লিখবে। হ্যালো স্যার। বলো। স্যার এবিসি আর এবার বিসি থেকে তো বিসি আবার কমন নিতে পারি। বিসিটা কমন নিয়ে নাও, ভেরি গুড। তাহলে এ প্লাস এ বার পড়ে থাকছে, তাহলে আবার বিসি প্লাস বিসি বিসি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো পোর্শনকে আমরা এক করতে পারি, এই দুটো জায়গা থেকে আমরা কমন নিতে পারি বিসি। তাহলে এ প্লাস এ বার, দ্যাট উইল বি 1 अगेन। ঠিক আছে, বাকি টার্ম গুলো কি পড়ে আছে, এবার বি, এবার বি প্লাস এ সি প্লাস বিসি। এখান থেকে এটা 1 হয়ে গেল, শুধু এখানে তাহলে বিসি, বিসি প্লাস বিসি ইজ अगेन বিসি। বিসি প্লাস এবার বি প্লাস এসি প্লাস বিসি।
বিসিটা নেই, এটা কম। ঠিক আছে, এরপরে আর কোনো সলভ করার জায়গা নেই। যদি এখান থেকে বি ও কমন নিই তাহলে এ বার প্লাস সি থাকছে। যদি এখান থেকে সি কমন নিই সেখানেও এ প্লাস বি থাকছে। সেরকম ভাবে সলভ করতে পারো আর একটা স্টেপ, বা এই স্টেপে তোমরা রেখে দিলে, এরপরে আর কোনো সলভ করার জায়গা নেই। ঠিক আছে, আছে কি জায়গা? না স্যার। স্যার নেই। তাহলে জায়গা নেই যখন, এখানেই আমরা ছেড়ে দেবো জিনিসটা। আর একটা সাম করে নিই, তারপরে আমরা লজিক গেটসটা একটু শিখে নেবো, আবার তারপরে আমরা বুলিয়ান সামস করবো ইউজিং লজিক গেটস। ঠিক আছে, আর একটা সাম আমরা করে নিই। দেখা যাক এটাতে কি অ্যান্সার আসে। y is equals to ab plus b plus c plus b plus c। এটা তোমরা করতে পারবে আসলে, জাস্ট এক্সপ্যান্ড করো, প্রথমে এক্সপ্যান্ড করো। স্যার এবি প্লাস এসি প্লাস বি আসছে অ্যান্সার। বি প্লাস বিসি, স্যার এবি প্লাস এসি প্লাস বি। বি, একটা তো বিসি টার্ম আসা উচিত এখানে। স্যার বিসি আসছে তো। হুম, এই পোর্শনটার জন্য একটা বিসি আসা উচিত। স্যার স্যার বিসি আমার আসা কথা। স্যার বি কমন এবি নিয়ে নিলে ওয়ান প্লাস সি হয়ে যাচ্ছে, ওয়ান প্লাস সি মানে তো ওয়ান। হুম, আচ্ছা, কমনটা নিয়ে ওখান থেকে নিলাম। বিসিটা। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে স্টেপ বাই স্টেপ করি।
এটাকে জাস্ট এক্সপ্যান্ড করা যাক, ab প্লাস ab প্লাস ac প্লাস এখান থেকে b ইন্টু b প্লাস bc, তাই তো এই স্টেপটা এসেছিল। এরপরে তুমি নিয়েছো এখান থেকে b কমন নিয়েছো, রাইট? ইয়েস স্যার, আর এখান থেকে ab প্লাস ab ইজ ab। এবি করেছি। সবাই করছো? অর্পণ কিছু একটা বলছে মাঝে মাঝে। অর্পণ? ইয়েস স্যার। হুম, সি প্লাস এখান থেকে বি কমন নিচ্ছ, তাহলে 1 প্লাস সি, 1 প্লাস সি, এটা স্যার 1। 1 প্লাস সি ইজ 1। ঠিক আছে, এবি প্লাস বি, তাই তো? এখানে বি হয়ে যাচ্ছে। ইয়েস স্যার, এটাই আছে। আচ্ছা, এরপরে আবার একটা কমন যাচ্ছে তো, এবি আর বি, কমন নেই। কমন নেওয়া এবি যাবে। আর বি, বি একটা, বিটা কমন নিয়ে নি, তাহলে 1 প্লাস এ প্লাস এসি। The answer will be B plus AC. ইয়েস স্যার। এরপরে আর কিছু করার নেই, B plus AC। ঠিক আছে, সবাই বুঝেছো? জাস্ট আমরা দেখো এক্সপ্যানশন করেছি, কমন নিয়েছি, ঠিক আছে? বোঝা গেছে সবার? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা সাম। আচ্ছা, হয়ে গেছে সবার? চলো আমরা নেক্সট সময় এগিয়ে যাই। Y is equals to একটু বড়, হ্যাঁ, A plus B multiplied by A plus A bar AB whole bar। C plus A bar A bar B plus C bar plus A bar B
প্লাস এবিসি। না, এটা কত? হয়েছে? না চেক করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে করো। স্যার এবি আনসার আসছে। এবি, লেটস সি। সবার হয়েছে? স্যার আমার B+C আসছে। বি প্লাস সি আসছে। আচ্ছা, দেখা যাক কি আসে। জানি না অ্যান্সারটা কি, তো সলভ করতে করতে নিয়ে যাই, দেখা যাক। আমি দেখিনি কোথাও থেকে কিছু কমন যাচ্ছে কিনা। এই পোর্শন থেকে বি কমন গেলে এ ব্রাড প্লাস এসি, ঠিক আছে।
এই কিছু কমন যাচ্ছে না। এবার বি, এই জায়গা থেকে দুটো আসবে। প্রথমে আমরা এই হোল বারটাকে তুলে নিই, হোল বারটাকে তুলে নিই ফার্স্ট স্টেপে। a প্লাস বি a প্লাস বি বার প্লাস বি বার মাল্টিপ্লাইড বাই সি প্লাস এখান থেকে a বার বি প্লাস a bar c bar plus a bar b plus a b c। স্যার আমার এখানে একটা ভুল হয়ে গেছে, মানে আমি ডি মর্গান স্লতে ওটা ডট ছিল, ওটা ডটই রেখে দিয়েছি, প্লাসটা কোনো এক্ষুনি মনে করছি। তাহলে তো এখান থেকে গন্ডগোল হয়ে গেছে। a plus a bar, a plus a bar will be 1, Yes. তাই তো? a plus a bar is equals to 1, right? Same with our 1 plus a by 1 plus b যদি লিখি, 1 b bar, হ্যাঁ, 1 1 বলছি। হবে। 1 এর সাথে কোনো ভেরিয়েবল যদি অর হয়ে থাকে তাহলে 1 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এইখান থেকে এটা যখন 1 পাচ্ছি, আমি একটা স্টেপ লিখছি না, এখান থেকে এটা যখন 1 পাচ্ছি তাহলে 1 plus b bar, 1 plus another variable, that will also become 1 over here. এবার a plus b into c। তাহলে a plus b multiplied by c, ঠিক আছে? যেখানে বুঝতে পারবে না বলবে। আচ্ছা, a bar b, a bar b দুটো কমন রয়েছে, ঠিক আছে, মানে সেম রয়েছে, তাহলে একবারই লিখবে। a bar plus a bar c bar plus a c। আচ্ছা, এবার এটাকে দেখি, এই পোর্শনটাকে এবার এক্সপ্যান্ড করি। তাহলে এখান থেকে এসি আসছে, এখান থেকে আসছে বিসি, এসি প্লাস বিসি প্লাস এবার বি প্লাস এবার সি বার প্লাস এ বি সি, রাইট? এরপরে কি কমন নেওয়া যাবে? আচ্ছা, বিসিটা এখান থেকে কমন উঠে, রাইট? বিসিটা এখান থেকে Yes. প্লাস বিসিটা যদি কমন নিই, এই স্টেপে নিই, এখানে লিখছি না, লাস্টে এবার সি, বিসিটা যদি কমন যায় তাহলে 1 প্লাস এ, 1 প্লাস এ আবার 1 হয়ে যাচ্ছে। Yes. এরপরের স্টেপটা কি করে চলো? আর কি এখানে কিছু করা যাবে? না স্যার, কি করবো এখন? করা যাবে কি? না স্যার, কিছু করা যাবে না। সি কমন নিলে এ প্লাস বি হচ্ছে, যেটাই কিছু করা যাবে না। আবার এ বার কমন নিলে বি প্লাস সি হচ্ছে, সেটাও কিছু করা যাবে না।
আচ্ছা, যদি ধরি দেখা যাক, জাস্ট আমি একটা আমার তরফ থেকে ট্রাই করছি, এসি ডট যদি 1 করি এখানে সেম ভ্যালুই আসবে 1, ইয়েস স্যার। ঠিক আছে? বিসি, ঠিক আছে? তাহলে এই 1 এর জায়গায় আমরা অন্য কোনো টার্ম কি লিখতে পারি? যেমন ধরো বি প্লাস বি বার 1 এর জায়গায় এটা লিখতে পারি? ইয়েস স্যার, লিখতেই পারি। ঠিক আছে, যেমন a প্লাস a বার ইকুয়ালস টু 1, তাহলে এখানে যদি যেহেতু 1 মাল্টিপ্লাইড আছে এখানে b প্লাস b বার লিখতে হবে। দেখা যাক যদি কিছু সলভ হয়, নাহলে তোমরা এখানেও যদি এটাও আলটিমেট একটা পজিশন সলভ করার, ঠিক আছে? আমি জাস্ট ট্রাই করে দেখছি যে আরো কোনো স্টেপ সলভ করা যাচ্ছে বার সি বার এক্সপ্যান্ড করে আরো কিছু সলভ করা যাচ্ছে কিনা। কিছু কিছু সাম আছে যেখানে এক্সপ্যানশন নিজে থেকে করে নিয়ে আবার সলভ করা যায়, ঠিক আছে? এ বি সি ঠিক আছে, প্লাস বি বার সি, বার সি। না, এই স্টেপটা করে কোনো লাভ হবে না, কারণ নেক্সট স্টেপে আমাদের কিছু করার নেই। ঠিক আছে, তাহলে তোমরা এখানেই রেখে দাও, ঠিক আছে? এই স্টেপ, ঠিক আছে? কারণ এই স্টেপটা যদি আমি করি, কারণ আবার 3, না না 1টা লাগবে না, 1টা ইরেজ করে দাও, এখানে ইরেজারও নেই আমার, আমি ইরেজ করবো। দিস ইজ নট, ঠিক আছে? 1টা লাগবে, আমি জাস্ট 1টাতে এক্সপ্যান্ড করার জন্য করলাম। আচ্ছা, এখানে কেন আমি ছেড়ে দিলাম এই জায়গায়, কারণ এটা করে দেখছি যে এই টার্মটা 3টে টার্ম চলে আসছে আবার, ঠিক আছে? 3টে টার্ম যদি চলে আসছে, তারপরে যদি 3টে টার্মটা 2টো টার্মে না নিয়ে যেতে পারি বা সিঙ্গেল টার্মে, তাহলে আমার কোনো সিম্পলিফিকেশনে এলো না, তাই তো? তাহলে আমার কোনো Yes, sir. এই জায়গাটা করে কোনো লাভ নেই, ঠিক আছে? ম্যাক্সিমাম এখান থেকে তোমরা কি করতে পারো, এখান থেকে সিটা কমন নিয়ে নাও, ঠিক আছে? আর একটা স্টেপ যেগুলো কমন নিয়ে করতে পারো, সিটা কমন নিয়ে নাও যাতে a প্লাস বি হয়ে যায়, এখানে সিটা কমন নিলে a প্লাস বি হয়ে যাবে। আর হচ্ছে এখান থেকে a বারটা কমন নিয়ে নাও, প্লাস a বারটা কমন নিয়ে নাও, জাস্ট নর্মাল plus যাতে লজিক ডায়াগ্রামটা ছোট হয়ে যায়, তাহলে b প্লাস সি বার, এটা, ঠিক আছে? ঠিক আছে, এই স্টেপটা করবেন। স্যার এটা একবার বলুন না স্যার, বুঝতে পারিনি। কোন বল, কোন স্টেপটা বলবো? এই সামটা আরেকবার বলুন না। হ্যাঁ, দেখো ফার্স্টে এই জায়গাটা লক্ষ্য করো, ঠিক আছে? এই জায়গাটা লক্ষ্য, এখানে কি আছে? এবি হোল বার আছে, ঠিক আছে? এবি হোল বার থাকা মানে কি আমাদের ডি মর্গানস ল, কারণ যখনই ডবল বার থাকছে, দুটো ভেরিয়েবল থাকছে, যদি আমরা হোল বারটাকে না তুলতে পারি বা যদি না ভাঙতে পারি, তাহলে কি হবে? আমাদের ওই পুরো টার্মটাকে নিয়ে চলতে হবে, ঠিক আছে? তাহলে 3টে করে টার্ম চলে আসবে। যদি ধরো এটাকে যদি এরকম ভাবে এক্সপ্যান্ড করতাম, তাহলে এই পোর্শনের সাথে যদি এক্সপ্যান্ড করতাম মানে সি এর সাথে, তাহলে কি হতো? এবি হোল বার সি, 3টে টার্ম চলে আসতো। and once it become ab whole bar c, তখন কিন্তু সেটাকে সিম্পলিফাই করাটা ডিফিকাল্ট, ঠিক আছে? করা সম্ভব হবে না। আবার তাহলে কমন নিয়ে আবার এই স্টেপে ফেরত আসতে হবে। তাহলে প্রথমেই আমরা এখানে ডি মর্গানস ল ইউজ করে নিচ্ছি, ঠিক আছে? ডি মর্গানস ল ইউজ করলে কি হবে? এবি হোল বার
বিকামস এ বার প্লাস বি বার, ঠিক আছে, সেটাই এ বার প্লাস বি বার, রাইট? এই জায়গায় Yes. এতটুকু বোঝা গেছে, ঠিক আছে? Yes. এবার এই পোর্শনের এটাকে এক্সপ্যান্ড করলাম, এবার বি প্লাস এবার সি বার প্লাস এবার বি এ বি সি, যেরকম আছে লিখে দিলাম। এবার দেখছি এবার বি প্লাস এবার বি এখানে আছে, তাহলে এ প্লাস এ আমরা জানি এ, বি প্লাস বি ইজ বি, সেম ওয়েতে এবার বি প্লাস এবার বি উইল বি এবার বি। তাহলে এই দুটো আমি একবার এখানে লিখেছি এবার, ঠিক আছে, এবার, ঠিক আছে। এবার এই জায়গাটা যেটা সলভ করার জায়গা, যখনই এটা ভেঙে যাচ্ছে এবার প্লাস বি বারে, নাও ইট বিকামস এ প্লাস এবার, what it will be? It will be 1. A plus A bar will be 1, right? Same way, 1 plus B Yes. bar, it will be again 1. 1 plus B bar will be 1. ঠিক আছে? ওকে স্যার, এ প্লাস এ বারটা 1 হয়ে যাচ্ছে আর 1 প্লাস বি পার্টটা 1 তখন হয়ে আবার 1 হয়ে যাচ্ছে, তাই তো? আবার 1 হয়ে যাচ্ছে। আমি এই জায়গায় দুটো স্টেপ করে দিয়েছি, এখানে আরো দুটো স্টেপ হবে, এই আর মানে যদি ভেঙে ভেঙে লেখো দুটো স্টেপ আরো হবে, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে? মানে এখানে নেক্সট স্টেপে হবে 1 plus B bar, দেন আবার ওটা 1 হয়ে যাবে, তো A বার প্লাস A প্লাস B ইন্টু সি, এই পোর্শনটা আসবে, মানে থার্ড স্টেপে গিয়ে এর পোর্শনটা আসবে, এরপরে আরো দুটো স্টেপ করবে, ঠিক আছে? কিন্তু আমি করিনি, জাস্ট এই সাইডে, সেই জন্য আমি দেখিয়ে দিয়েছি জিনিসটা, ঠিক আছে? যে 1 প্লাস বি করলেও যদি 1 আসে, 1 প্লাস বি বার করলেও 1 আসবে, এনি থিং, এনি ভেরিয়েবল অর উইথ 1 উইল বি 1, ঠিক আছে? মানে 1 প্লাস সি হলেও 1, 1 প্লাস সি বার হলেও 1, ঠিক আছে? তাহলে 1 এখান থেকে যখন 1 চলে আসছে, তো 1 ইন্টু সি সি, তাহলে এই পোর্শনটা চলে আসছে আমার। এখান থেকে কি কি এলো? এবার বি এলো, এবার সি বার এলো, আর এ বি সি এলো। এরপরে এই জায়গাটাকে আমরা এক্সপ্যান্ড করলাম, এসি বিসি এবার বি এবার সি বার প্লাস এ বি সি, এই দুটো টার্ম থেকে এবার আমরা কমন নিয়েছি, এই দুটো term, ঠিক আছে? দিস টার্ম এন্ড দিস টার্ম, কি কমন নিয়েছি? বিসিটাকে, ঠিক আছে? এই একটা জিনিস কমন নেওয়ার মতন আছে, তো এই টার্মে এইখানে আমি লিখছি বিসি, ঠিক আছে? বাকিটাকে আমি কিন্তু সেম রেখে দিয়েছি, এসি এবার বি এবার সি বার, কিছু চেঞ্জ করি। বিসিটা কমন নিয়েছি, 1 প্লাস এ, 1 প্লাস এ মানে এই সেম, 1 প্লাস বি হলেও যা হবে 1 প্লাস এ মানে সেম হয় 1, তাহলে এই 1টা এখানে উঠে গেল, তো বিসি ইন্টু 1 ইজ বিসি, তাহলে বিসি লিখলাম, তো এসি প্লাস এবার বি প্লাস এবার সি বার প্লাস বিসি, ঠিক আছে? তো এই জায়গায় এবার একটা জিনিস আমি ট্রাই করছিলাম, দ্যাট এক্সপ্যান্ড করে যদি আরো কিছু সিঙ্গেল টার্মে নিয়ে আসা যায়, বাট এক্সপ্যান্ড করে দেখা যাচ্ছে যে আবার 3 টার্মসে ফেরত চলে আসছে, ঠিক আছে? নেক্সট কোনো কমন নেওয়ার জায়গা আর থাকছে না, ঠিক আছে? তো আমরা এই স্টেপেই ছেড়ে দিলাম, ঠিক আছে? আর একটা স্টেপ তোমরা যেটা করতে পারো এরপরে, জাস্ট এখান থেকে কমন নিয়ে নাও, যে সিটা এখান থেকে আর এখান থেকে সিটা কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে কি হবে? এ প্লাস বি হয়েছে, প্লাস এই দুটো টার্ম থেকে এই টার্মটা আর এই টার্মটা থেকে এ বার কমন নিয়ে নিয়েছি, তাহলে বি প্লাস সি বার আছে, ঠিক আছে? ইয়েস বোঝা গেল? বোঝা গেছে কি করে? ইয়েস। নেক্সট দিনকে আমরা লজিক গেটসটা শুরু করব, ঠিক আছে? লজিক গেটসটা শুরু করার পরে আমরা লজিক গেটস দিয়ে যে এক্সপ্রেশনটা আসছে সেটাকে আমরা বুলিয়ানের টার্মসে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আজকে এখানেই এন্ড করছি, তোমরা সবাই লিখে নিয়েছো আশা করি। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? সবাই লিখে নিয়েছো? স্ক্রিন শেয়ারিং অফ করব। সবাই লিখেছো? স্যার, এটা তো আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করছি।
আচ্ছা ওকে স্যার, আর থ্যাংক তুই ইউ। আমাকে ইটিসির কে যেন আমাকে তখন বললে টিম পাচ্ছি না, বলবার ইচ্ছা আছে। ইটিসির নামটা ভুলে গেলাম, নামটা কি ছিল? রাজা রাজা। রাজা। আচ্ছা, রাজা কি নেই এখন, ক্লাসে নেই রাজা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে আমি এন্ড করছি, এখানে নেক্সট ক্লাস তোমরা জয়েন করে নাও, ঠিক আছে।